अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খুন আমি কি করে? কিভাবে মানে? আরে আমি তো ভেবেছিলাম তোমার অনেক ক্ষমতা, আর এই সবকিছু যদি তুমি করে নিতে তাহলে হয়তো এই নকল বিয়েটাকে আমি আসল বিয়েতে পরিণত করতাম। কিন্তু এটা যখন সম্ভবই নয় তাহলে আমি এখানে থেকে কি করব? যদি বিষয়টা এরকমই হয়, আমি এদের সবাইকে কি নিজের বাপকেও প্রাণে মেরে ফেলতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আরো একবার আমার প্রাণ বাঁচালেন। কিন্তু আপনি কে? আমি তোমার মা পারো। আমার মা? এটা কি করে হতে পারে? এটাকে পড়ো। আমার পারো, আমার সোনা। মা পারো, মা। পারো, তোমাকে আমার সঙ্গে নাগলোকে যেতে হবে। চলো চলো পারো। পারো, এই পৃথিবী, এই লোকজন, এরা আমাদের মতো নয়। এরা কখনোই আমাদের আপন হতে পারে না। কিন্তু মা, আমার পরিবার তো এই পৃথিবীতেই আছে। আমি ওদের ছেড়ে তোমার সাথে যাব না। আমাকে এখানেই থাকতে হবে। তুমি বুঝতে পারছো না পারো, তোমার পরিবার, তোমার স্বামী ছিল, যে এখন আর এই পৃথিবীতে নেই। তুমি একজন নাগিন। তোমাকে একজন শেষ নাগিন হতে হবে, আর নাগ লোকের সমস্ত দায়িত্ব পালন করতে হবে। না মা, আমার দায়িত্ব এখানেও আছে। শিবার পরিবারের খেয়াল রাখতে হবে আমার। শিবাকে ফিরিয়ে আনতে হবে। মা, আমাকে এই পৃথিবীর দায়িত্ব আগে পালন করতে হবে। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমার সাথে যেতে পারবো না। এই সব কিছু ওই শিবার জন্য হয়েছে। ওর
ভালোবাসার ফাঁদে পড়ে পারো খুব বড় একটা বোকামি করছে। আমি শিবাকে কোনোদিন ফিরে আসতে দেব না। তুই ঠিক আছিস না সোনা? আরে আমি তো একদম ফিটফাট আছি, তোমরা এমন কাঁদছো যেন আমার কিছু একটা হয়ে গেছে। কোথায় চলে গেছিস আমাদের ছেড়ে বাবা? তুই ছাড়া সব কিছু ফাঁকা। যদি শিবা এখানে থাকতো, ঠাকুমাকে এত কষ্টে থাকতে দিত না। ও নিজের ম্যাজিক কাজে লাগিয়ে ঠাকুমাকে ঠিক করে দিত। শিবা, শিবা, তুমি ছাড়ো ছাড়ো। আরে আরে করতে দিন না। এই বয়সে শরীরের প্রতিটি অঙ্গে ব্যথা লেগেই থাকে। একটু যদি পাটা টিপে দিই তাহলে একদম ঠিক হয়ে যাবে। একটুখানি। দিদি, আমি না 20 বছর ধরে যন্ত্রণায় ভুগছি, কিন্তু তুমি তুমি যেই ছুলে তো মনে হলো যেন আমার ব্যথা বেদনা কোনোদিন ছিলই না। দেখলেন তো, সবাই আমাকে বলে যে আমার হাতে জাদু আছে। আমি এক মুহূর্তে সব ব্যথা কমিয়ে দিই। একদম ঠিক বলেছো। কোথায় গেল আমার ব্যথা? হ্যাঁ আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বলো না। বাড়িতে শান্তি পাঠ করিয়ে নিন। শান্তি পাঠ? হ্যাঁ। ও কিসের জন্য? শিবার জন্যে, শিবার আত্মার শান্তির জন্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তুমি। বাবা বাবা, আমি 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 বলছিলাম যে বাবা, আমি এটা বলতে চাইনি। তোর এতে কোনো ভুল নেই রে। তোর শরীরে তো আমারই রক্ত বইছে। আজ পর্যন্ত যেখানে আমি নিজের পরিবারের হতে পারলাম না, তাহলে তুই আমার নিজের কি করে হবি? ইচ্ছে তো করছে এই হাত দিয়ে তোর গলা টিপে এক্ষুনি তোকে মেরে ফেলি। আরে না 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 না, এটা কি করছো তুমি? ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি তোমাকে অন্য আরেকজনের গলা টিপে ধরার কথা বলেছিলাম। হ্যাঁ, এখন শান্ত হও। আরো অনেক গলা পাবে টিপে ধরার জন্য, কিন্তু ওরটা না। হ্যাঁ, ও তো আমাদের প্রিয় ছেলে না? তাই না? কোনো ব্যাপার নয় বাবা, কখনো কখনো একটু ভুল হয়ে যায়। তুমি ভয় পেও না। দিদি, আমি ওকেও সবকিছু বুঝিয়ে দিয়েছি। ও সেটাই করবে যেমনটা তুমি চাও। এটা কি ছিল? এই আওয়াজটা তো নিচ থেকে আসছে। আপনারা সবাই আসুন সাথে। হ্যাঁ, হে মহাদেব, আমার পাশে থাকবেন। এই মুহূর্তে আপনাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। আমি খুব ভালোভাবেই জানি যে বুলবুল এখনো এই বাড়িতেই আছে, আর আজকে ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমায় বাঁচাও মা।
আমি খুব ভালোভাবেই জানি যে বুলবুল এখনো এই বাড়িতেই আছে, আর আজকে ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।